যারা হাট ইজারা নিয়েছে তারাই তাদেরকে ভাড়া দিয়েছে জায়গাগুলো, একটু শেষ করি, তারাই তাদেরকে জায়গাগুলো ভাড়া দিয়েছে। তাহলে এই দোকানগুলো না ভেঙে তো আপনারাও ওখান থেকে ভাড়া নিতে পারতেন। যেহেতু ইজারা যারা নিয়েছে তারা তাদেরকে বলেছেন যে এখানে তোমরা আমাদেরকে ভাড়া দাও, তোমরা দোকান করতে পারবে। তারা ভাবছে যে যেহেতু তারা ইজারা নিয়েছে তারা বলেছে আমরা ভাড়া দিয়ে থাকতে পারবো। যখন আপনারা চেক করছেন তারা বলছে যে এইভাবে যদি ভেঙে দেওয়া হয় তাহলে এখান থেকে তারা ছিনতাইকারীতে পরিণত হবে। আপনার প্রশ্নটা প্রথম কথা হচ্ছে কার কাছ থেকে সে ভাড়া নিয়েছে? ধরেন তো এটা সে ভাড়া নিয়েছে অবৈধ একজন ইজারাদারের নাম দিয়ে, একজন অবৈধ ইজারাদারের নাম দিয়ে যারা ভাড়া দিয়েছে তার পক্ষে কথা বলে সেই ছিনতাইকারী হয়ে যাবে, এই কথাটা সম্পূর্ণ ভুল। কারণ এগুলো সবাই হচ্ছে গদির মালিক। এক একটা গদি কোটি টাকার ব্যবসা। একটা কোটি টাকার ব্যবসায়ীর একটা ছোট্ট অবৈধ স্থাপনা বন্ধ করে দিলে সে কখনো ছিনতাইকারী হবে না। এই ধরনের ন্যারেটিভ নিয়ে কথা বলবেন না, এটা সম্পূর্ণ ভুল চিন্তা। আচ্ছা, যারা শেষ করি আমি আপনাকে, যারা এখানের মধ্যে এই ভূমিতে ব্যবসা করে, এটা কোটি কোটি টাকার ব্যবসা। সুতরাং এই ব্যবসাকে আমরা অবশ্যই বৈধতা দিতে চাই, এবং এই বৈধতা দেওয়ার প্রথম নিয়ম হচ্ছে যারা অন্যায় করবে সেই অন্যায়কে আমাকে প্রতিহত করতে হবে। তার পরবর্তীতে কিভাবে আমরা এটাকে লিগ্যাল জায়গায় যেতে পারি সেটা অবশ্যই সেই অ্যাভিনিউ খোলা আছে। আমাদের অফিস খোলা আছে, আমাদের সামনে একটি অফিস আছে, আমাদের নগর ভবন আছে, সেখানে তারা আসবেন, তাদের প্রতিনিধি আসবেন, অনেক লোক আসার দরকার নেই। তারপরে আমরা আমি কেবল সলিউশনের মধ্যে আমরা যাব। দ্বিতীয় যে প্রশ্নের আলোচনাটা করছি, যেহেতু ঢাকায় বায়ু দূষণ একটি বড় সমস্যা, যেহেতু ঢাকায় বায়ু দূষণ একটি বড় সমস্যা এবং বায়ু দূষণের একটি বড় সোর্স হচ্ছে ঢাকার আশেপাশে যে বালুর গদিগুলো এবং পাথরের গদিগুলো আছে, বায়ু দূষণ হচ্ছে। সুতরাং আমরা এই বালুর যে গদিগুলো আছে সেগুলো আসলে অবৈধ গদি, সেগুলোকে আমরা নিলামে বিক্রি করে দিই।